আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবার কী অবস্থা, কী খবর? সবাই ভালো আছেন? এই যে টঙ্গী ইজতেমায় আজকে সাতপন্থী আর হইল জুবাইরপন্থী বা তাবলিগের দুই গ্রুপে যে মারামারি হলো, চারজন জুবাইরপন্থী বা আহলুসুন্নাহ আল জামাত আলামুল আমার যে জামাতের পক্ষের চারজন লোক শাহাদাত বরণ করলো সন্ত্রাসী সাত বাহিনীর আক্রমণের ধারা। কিন্তু প্রশ্ন হলো এটা যে প্রশাসন এখনও বসে বসে কি করে? প্রশাসনকে এখন পর্যন্ত তাদেরকে চিহ্নিত করতে পারছে? কাউকে গ্রেপ্তার করছে? এত বড় হাঙ্গামা হয়ে গেল, যেখানে চারজন মারা গেছে সেখানে 40 জন মারা যেতে পারতো, সেখানে অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারতো। এখন সময় বিষয়টা যারা মানে একটা ইস্যু পাইছে, একটা কোনো কিছু হইলেই বারে বারে বলে দেয় এটার সাথে আওয়ামী লীগ জড়িত, এটার সাথে স্বৈরাচার জড়িত, এটার সাথে এটা করতেছে, এটা করতেছে। ভাই, যেটা যেই ইস্যু সেই ইস্যু দিয়ে শেষ করেন, যেটা যেই প্রবলেম সেই প্রবলেম দিয়ে শেষ করেন। আওয়ামী লীগ যেমন সব জায়গায় জামাত আর বিএনপিকে খুব টাইনে আনতো, এই বর্তমানে সরকার ইউনূসের সরকারও সব জায়গায় আওয়ামী লীগ শেখ হাসিনা স্বৈরাচারকে টেনে নিয়ে আসার চেষ্টা করে। এটা আরেকটা মানুষদেরকে বানানো, বোকামি বানানো, মানুষদের উপরে গাধা চাপায় দেওয়া। কেরে ভাই, এই সাতপন্থীদের কর্মকাণ্ড আজকে থেকে সন্ত্রাসী এরা আওয়ামী লীগের আমল থেকেই করে গেছে, 18 সালও করছে। এরা সুযোগ পাওয়ার সাথে সাথে করতেছে। তো আপনাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন ছিল এটাকে আরও করতে। আজকে 1.5 মাস ধরে এটার পিছনে সময় দেওয়া হচ্ছে, 1.5 মাস ধরে এই ঝামেলা হচ্ছে। কেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীটার প্রস্তুতি গ্রহণ করলো না? কেন 4 জন লোক মারা গেল? ভাই, এখন আপনার কিছু হইলে আওয়ামী লীগ, কিছু হইলেই শেখ হাসিনা করতেছে, এটা তো হয় না। এই সাতপন্থীদেরকে আপনারা আজকে 1.5 মাস ধরে আপনারা তাদেরকে সাথে তেল যাচ্ছেন, তেল দিচ্ছেন। ভাই, এই যে বাড়াতেছেন, দুজনের পাঠাতেছেন, এরা সাতপন্থীদের সাথে মিটিং আলোচনা করে। ভাই, এইগুলো এমনি হয় না, আপনারা পারবেন না। আপনারা দেশটাকে ধ্বংস করা শুরু করছেন। এই ঝামেলা আজকে 6 বছর ধরে, কিন্তু 6 বছরে তো একজন লোক মারা যায়নি। আপনারা ক্ষমতা নেওয়ার পরে শুরু হয়ে গেছে তাদের উগ্রপন্থা। 4 জন লোক মারা গেল, আর আপনারা বসে বসে এখন দোষ দেন অন্যদেরকে। তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, শাস্তির ব্যবস্থা করুন, নাহলে আপনাদের কুর্সি থাকবে না। কথা বুঝতে পারছেন? নাহলে আপনাদেরকে পলাতে হবে।